শুভ নববর্ষ, সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আর সবাই যেন ভালোভাবে থাকে, বছরটা যেন সবার ভালোভাবে যায়। এই যে আমি গোপালকে ঘরে চলে এসেছি পুজো করতে, আর আজকে ক্যাফেতেও ছোট্ট একটা পুজো করব। ঘরের পুজো সেরে তাড়াতাড়ি করে চলে এলাম ক্যাফেতে, কারণ ক্যাফেতে রান্নাও করতে হবে। তো রান্না বিশেষ কিছু করিনি, ফ্রাইড রাইস করেছিলাম, চিকেন কষা আর এঁচোড় চিংড়ি, চাটনি, পাঁপড়, এইটুকুই ছিল রান্না। আর বিশেষ রান্না নিইনি, কারণ আমার মাসি শাশুড়ি যেহেতু মারা গেছে, আজকে আমাদের খাওয়া দাওয়া আছে, তো সেই জন্য ওইখানেই যাব। সেই জন্য তাড়াহুড়া করে পুজোটাও করতে হবে, এইদিকে রান্নাও করতে হবে। তো এইখানে আমি মালা গাচ্ছিলাম, সেই আম পাতার মালাটা যেটা দরজায় দেওয়া হয় সেটা করছিলাম। তো এইদিকে দেখো আমার বাচ্চাগুলো কেমন বসে আছে দেখে। আর এই হচ্ছে মিনি, ও প্রথমবার দেখছে, তো ও বুঝতে পারছে না যে কী ব্যাপার, কী হচ্ছে। যাই হোক, ওদেরকে নিয়েই তো আমার সব। তো আমি পুজো তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিলাম। ঠাকুরমশাই এখনই আসবে, টাইম হয়ে গেছে। তো আর এত তাড়াহুড়া ছিল যে ওখান থেকে ফোন করছে বারবার, তো আমি আর ভিডিও করতে পারিনি, কারণ পুজো আমি সঙ্গে ছিলাম। তো এই পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম ওখানে। সকাল সকাল চলে এসেছি মন্দিরে পুজো, আমার ঘরে পুজো করতে। আর তারপর এই যে পুজোর আয়োজন করছিলাম, ঠাকুরমশাই আসবে একটু পরেই, তো আমি সব আয়োজন করে নিয়েছি। এখানে লক্ষ্মী গণেশকে মালা পরিয়েছি, যার ওইদিকে দেখতেও পেয়েছে ঘরেও ঠাকুরদের সবাইকে মালা পরিয়েছি। আর এই যে আমার এই 2-3 বাচ্চা পুজো দেখছে। রান্নার অর্ডারও ছিল, তবে খুব বেশি আজকে অর্ডার নিইনি, কারণ আমার মাসি শাশুড়ি মারা গেছেন, তো ওনার মৎস্যমুখের কাজ ছিল আজকে। তো সেই জন্য আমি ছোটোখাটো করেই করেছি ফ্রাইড রাইস আর চিকেন কষা আর এঁচোড় চিংড়ি, চাটনি, পাঁপড়, এইটুকুই আমার আজকে অর্ডার করেছিলাম। আর সবাই যারা যারা নিয়েছে তারা সবাই এইটুকুই নিয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা জামাকাপড় না নিলেও আমি আমার ক্যাফেটা বাচ্চার মতো, তাই ওদের জন্য টেবিল ক্লথ এনেছি। আর এই যে সঙ্গে সঙ্গে পেতেও নিয়েছি, দেখো কেমন লাগছে। এই যে সবগুলো 3টে টেবিল ক্লথ এনেছি। আর ক্যাফেটা একটু সাজানোর চেষ্টা করছি আস্তে আস্তে, আর একটু বেশি যাতে ভালোভাবে সাজানো যায়। বন্ধুরা, সবসময় সম্ভব হয় না যখন যেটা ভাবি সেটা করার, কিন্তু এই যে কিছু করার নেই, হঠাৎ করে আমার মাসি শাশুড়ি মারা গেল, তাই জন্য আজকের দিনটাকে আমরা একটু অন্যরকমভাবেই করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর এই পর্যন্তই, পরে দেখা হবে নেক্সট আবার ভিডিওতে। এখন প্রায় চেষ্টা করব প্রায়ই ভিডিও দেওয়ার। তো যাই হোক, এই হলো আজকের দিনটা। শুভ নববর্ষ, সবাইকে ভালো রেখো, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালোভাবে বছরটা কাটাতে পারে। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।